রেখা রেখা মর্জিনা আমাকে রেখার কাছে যেতে দাও মর্জিনা। তোর ওই লম্পট ছেলেটাকে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত তোকেই বুক করতে হবে কদম আলী। বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে ক্ষমা করুন জাহাপনা, ওর কথা আমি বিন্দু মাত্র জানি না জাহাপনা। এবার তোকে কেমন করে বলাতে হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। বল কদম আলী, বল বল বল। ও খোদা, বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্তান কিছুতেই বলতে পারবো না হুজুর। বলতে পারবে না বেঈমান? না হুজুর, আমি তোর কোনো কথাই শুনবো না, আর তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না কদম আলী। তুই তুই নিশ্চয় জানিস একাকে কোথায় লুকিয়ে রেখেছিস। বল 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 বল। আমি যে আর সইতে পারছি না খোদা, আমাকে যে এই পরম জালিমদের হাতে রক্ষা করো খোদা। ও খোদা, তুমি তাদের বিচার করো খোদা, তুমি তাদের বিচার করো। অভিশাপ দেওয়া হচ্ছে। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি করো ওই বেঈমানকে। চলে আয় বেটা, চলে আয় বেটা। নিয়ে যাও প্রহরী। হ্যালো, আসো, বলো তোমাদের কিসের অভিযোগ? মানে হুজুর আমরা ওই উসানকাই নাওকা ভাই তো, তাই এই যে একটা আংটি পাইছি এটা বিক্রি করে চলাইছি। কেউ কিছু জানে সারা সিনে চুরি করলাম। হ্যালো, তাই আপনার কাছে আইলে হুজুর। দেখি কিসের আংটি। আচ্ছা দোষ দেখি আংটিটি দেখো। ওরে বাবা, একই এটা তো দেখছি আমার মেয়ে একার হাতের আংটি। বলো এই আংটি তোমরা কোথায় পেয়েছ? এটা নিয়ে কারাংটি মানে তাহলে ওই আপনার ভাই এটা পোলারে নিয়ে পালাই কে ছুটি। ইয়ালি বলে আসল কথা বলো, এই আংটি কোথায় পেয়েছ এবং তারা কোথায় আছে? যাব না, আমরা একবারে হাসা কইতাছি। তোর আগে গুলো ভালো নিয়ে নিস। এই আমি না তোর তোর দুষ করলে এটা। নিশ্চয় তোরা জানিস ও বাবা গো, ওরা কোথায় আছে। ও হুজুর আমরা জানি না হুজুর, আমরা কিছুই বলতে পারবো না। বলতে পারবে না? কেমন করে বলাতে হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। বল 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 বল। ও বাবা এই শালা তোরে কইলে বলে দিস না। হুজুর, আমার বাড়ি লগো বাবা। এই যে হুজুর, এই যে আপনার পা ধরি কইতাছি। মারবো না, মার তো হবাই শুরু। এই শালার মারেন। এবার তোরা আসল কথা বল, ওরা কোথায় আছে? ও বাবা, হুজুর, হুজুর গো,
আপনি যদি এইভাবে মারেন আঙ্গুর বউ ডাকায় মারা যাবো হুজুর। হুজুর কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। এই শয়তান দুটোকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারা কক্ষে। আমি তাই করছি হুজুর। তাদের বুকে পাথর চাপা দিয়ে ও বাবা নিয়ে যাও প্রহরী। আমি তাই করছি হুজুর। এলানি ক্ষমা করে দেন নয়তো আমা করে বউ বাচ্চা চুপ করো বিয়াদব। বাবা এলানি করে দেন না হুজুর প্রহরী ও, আদেশ করুন হুজুর। নিয়ে যাও তাদেরকে। আমার আদেশ তীরজাজ্য। চল বেটা, এই বেটা চল। বেটা তোরা আগে গলে বলে ওই যে, চল বেটা। ও বাবা হুজুর এবার মতো মাফ করে দেন হুজুর। যা বিয়াদব। এবার হয়তো আমার মেয়ের একার সন্ধান আমি পেয়ে যাব। আমি হলাম এই বিশালপুরের রাজ্যের ভবনপুরের অধিপতি। আমার রাজ্যের পদাগণ হ্যালো হিন্দু মুসলমান ওই গরিব দুঃখী তা কিভাবে কাল যাপন করছে তা কি আপনি বলতে পারেন নজির সাহেব? আমি আপনার রাজ্যে এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে দেখেছি। আপনার রাজ্যের যেখানে খাদ্যের প্রয়োজন হবে সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন হবে বস্ত্র দিয়েছি। আপনার রাজ্যের হিন্দু মুসলমান সবাই সুখে শান্তিতে বসবাস করছে। চাপড়া উজির সাহেব চাপড়া, আমার রাজ্যময় ঘোষণা করে দিন হিন্দু মুসলমান সবাই যে তারা ভাই ভাই, তারা যে কি মায়ের সন্তান। তাই করবো জাহাপড়া। কারণ আমরা যদি দুই জাতি মিলে একসাথে বসবাস করতে পারি তাহলে যে আমাদের রাজ্য অটল হয়ে থাকবে জাহাপড়া। হ্যাঁ হ্যাঁ তাই করবো উজির সাহেব। কারণ আমি চাই এই দুই জাতি এক হয়ে থাকতে পারলে আমার এই বিশাল ভুবনপুর রাজ্যে হয়ে একটি শক্তিশালী রাজ্য করে তুলতে। পিতা পিতা হ্যাঁ মজিরা, আপনি এখানে আর আমি যে আপনাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি পিতা। আমাকে তুমি কি ডাকছো কেন মজিরা? পিতা আমি কিছুদিনের জন্য আমার মামার বাড়িতে বেড়াতে যাব। তুমি তোমার আর বাড়িতে বেড়াতে যাবে, তাহলে তো তোমার সাথে লোকের হ্যাঁ প্রয়োজন। পিতা আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আপনি মর্জিনের সাথে কিছু লোক দিয়ে তা আপনি তার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। জাহাপড়া, আমি আগামী কালই আমার মা মর্জিনার সাথে কিছু সংখ্যক লোক দিয়ে তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো জাহাপড়া। চলুন জাহাপড়া, এবার আমরা সভা ভঙ্গ করি। তাই চলো উজির চলো সাহেব, মর্জিনা, তাই আমরা চলো। আবার প্রস্থানে চলো চলে যাই। বাবা। বন্ধু আমাকে একটু বিশ্রাম করতে দাও। রেখা কি করব রেখা, এটা যে আমার ভাগ্যের পরিহাস রেখা। হে নইলে তুমি রাজকন্যা হয়ে আজ এই বনে বনে ঘুরবে কেন রেখা? বন্ধু বলো বলো রেখা, তুমি কি বলতে চাও? 7 দিন যাবত অনাহারি, কিছুই যে খাইনি। চলো না বন্ধু, আমরা নগরে নগরে কিছু ভিক্ষা করে। তাই করো রেখা। হাই গো ভিক্ষা দেন গো নহগর বাসী, ভিক্ষা দেন রেখা এটা যে আমার ভাগ্যের ইতিহাস রেখা। নহগর বাসী ভিক্ষা দেন বারে।
রেখা, এরা যে খুব ক্ষতিগ্রস্ত রেখা। হাই গো ভিক্ষা দেও গো নহগরবাসী, ভিক্ষা দাও আমারে। তোমরা যদি না দাও ভিক্ষা, মরব খোদার জ্বালায় গো। হাই গো ভিক্ষা দাও গো নহগরবাসী, ভিক্ষা দাও আমারে। সাতিরেরা পানাহারি, মরছে খোদার জ্বালায় গো, মরছে খোদার জ্বালায়। হাই গো ভিক্ষা দেই গো নহগরবাসী, ভিক্ষা দেন আমারে। তোমরা যদি না দাও ভিক্ষা, মরব খোদার জ্বালায় গো, মরব খোদার জ্বালায়। রেখা, হাই গো ভিক্ষা দেও গো নহগরবাসী, ভিক্ষা দেও আমারে। রেখা, স্বামী, রেখা, স্বামী শোনো, স্বামী শোনো। বলো রেখা। এখানে কিছু কিছু মানুষ আছে যাদের ভিক্ষে দেওয়ার মতো মন মানসিকতা আছে, আর কিছু কিছু মানুষ আছে যারা আমার চাইতে বড় ফকির, তাদের ভিক্ষে দেওয়ার মতো মন মানসিকতা নেই। তুমি ঠিকই বলেছো রেখা, তুমি ঠিকই বলেছো। এসো এসো রেখা, সময় আমি অনেক। যে আর বাঁচবো না, পানি পিপাসায় আমার বুকটা যে ফেটে যাচ্ছে। রেখা, তুমি কি বলছো রেখা? আমি কেমন করে, কোথায় পাবো পানি, কোথায় পাবো আমরা খাবার? তুমি এখানে বসো রেখা, এই নাও তোমার হাতে আমি পিস্তল খানা দিলাম, তুমি এখানে বসো, আমি দেখি কোথাও একটু পানি পাওয়া যায় কি ঠিক না। আছে, তাড়াতাড়ি এসো বন্ধু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রেখা, আমি এক্ষুনি আসবো। দেখি কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? আমরা কি তবে কোনো ডাকাতের আড্ডায় এখানে কে আছিস রে সুন্দরী? আরে কে আছিস রে সুন্দরী? বহু আচ্ছা হয়। আগে বলো তুমি কে? আমি এই বনের রাজ আছি, নাকি বনের রাজা আছি? বল সুন্দরী, তুই কে আছিস? আমি হচ্ছি তোর জম। এখান থেকে সরে যা বলছে। এত শীঘ্রিকা এইসা হিম্মত আমার বনে এসে আমাকে খতম করবে, আমি তাহলে তোকে খতম করব। কি? আমাকে খতম করবে? তার আগে আমি তোর জীবনের নীল একেবারে শেষ করে দেব। পিস্তল, আমাকে মাফ কর
আমি যে আর সইতে পারছি না, পানির পিপাসায় বুকটা যে আমার ফেটে যাচ্ছে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। কে কে তুমি বাবা? আমি যে একজন সংসার থেকে দরবেশ, তোমার কান্না শুনে যেন আমি থাকতে পারছি না মা। তোর মা বল, তোর মা পরিচয় কি? হাই গো লালে আমি এখন যে ভিখারি। বিধির লেখন না যায় খণ্ডন, বনে বনে ঘুরিব, বনে বনে ঘুরি। হায় গো পিতা মাতা ছেড়ে আমি এলাম বন মাঝে। এখন আমি কাঁদে কাঁদে কাটাই দিব রাতি গো, কাটাই দিব রাতি। ও খোদা, আমাকে একটু পানি, আমাকে একটু পানি। একই একই হঠাৎ জবান বন্ধ হয়ে মাটিতে পড়ে গেল। একই এই আর 7 দিন যাবৎ হয় কিছুই বুঝি খাইনি, তাই পানির পিপাসায় কাতর হয়ে রক্কান হয়ে পড়ে গেল বুঝি। তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। রেখা 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 রেখা, একই বাবা, আপনি রেখাকে নিয়ে এভাবে বসে আছেন? বলুন বাবা, আপনি কে? তোমাদের খেদমত করার জন্য আমাদেরকে আমাদের প্রভু পাঠাইছে। আচ্ছা বাবা, আমরা যে আজ আশ্রয়হীন, তাই একটু সন্ধ্যা পরে ঘুরে আসলো, তাই আজকে রাতটুকু আশ্রয় একটু খুঁজে পেলাম। বাবা, আমাকে একটু আশ্রয় দিবেন? ঠিক আছে বাবা, এসো আমাদের সঙ্গে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। তাই চলো রেখা। আমাকে ছেড়ে দাও। তোমাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না সুন্দরী। না, তোমার দোয়াই লাগে, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে আমার প্রাসাদে যেতে দাও। এমন সুন্দরী হাতের কাছে বউ আমি ছেড়ে দিব। এসো এসো বাচ্চা আমার বুকে, এসো সুন্দরী। আমাকে
এসো তুই বল না কেন সুন্দরী, আমি তোমাকে ছেড়ে দিব না। এসো, এসো বলছে। তুমি আমাকে কেঁদে কেঁদে ভুলাতে পারবে না সুন্দরী। আমি যা চেয়েছি তো আমি আদায় করে নিব সুন্দরী। এসো এসো আমার বুকে এসো সুন্দরী, এসো। তুই নরতম, আমি তোদের জম। বল তুই এখানে কেন এসেছিস? কে আমাকে খতম করবে? তবে দেখি কার বাহুতে কত শক্তি আছে, শক্তির পরীক্ষা হয়ে যাক। কার বাহুতে কত শক্তি? এই কে আছিস? আমাকে একখানা অস্ত্র দে, আমি তাকে দেখিয়ে দেব আজ। দূর হয়ে যায় শয়তান। কে তুমি সুন্দরী? আর কে বা এসেছে ওই বনের মাঝে? আমি ভুবনপুর উজির কন্যা, মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তাই বাসাতে ফেরার পথে এই দোষ আমাকে আক্রমণ করে। তোমার সঙ্গে কি কেউ ছিল না? ছিল, কিন্তু ওরা ওর ভয়ে টিকে থাকতে পারেনি। ও, তোমার আদির আজ শক্তি আজ নিশ্চয় দুর্বল, তাই তো প্রাণের মাই তারা পালিয়ে গিয়েছে। যাক, তুমি তো এবার যেতে পারবে। কষ্ট যেহেতু করেছেন, তাহলে আমাকে আমার প্রাসাদে একটু দিয়ে আসেন। তাই চলো সুন্দরী, তাই চলো। আপনার কি অভিযোগ? আমার যে কোনো অভিযোগ নেই জাহাপনা, কিন্তু আমার এই মেয়ে মা মর্জিনা গিয়েছে তার মামার বাড়িতে বেড়াতে, সে যে এখনো ফিরে আসছে না, তার জন্য যে আমার একটু চিন্তা হয় জাহাপনা। এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হতো আজই এসে পৌঁছে যাবে। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব। হ্যালো, সর্বনাশ হয়েছে জাহাপনা, সর্বনাশ হয়েছে জাহাপনা। কি হয়েছে? আমাদের মর্জিনাকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে। মর্জিনাকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। তখন তোমরা কি করেছিলে? আমরা তাদের অস্ত্র সামনে আমরা টিকতে পারিনি মহা। কি অবাধার দল, তখন তোমরা টিকতে পারো নাই, আমার সম্মুখ থেকে সরে যাও। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। ওহ খোদা, এ কি তুমি করলে? শেষ মুহূর্তে আমার মা মর্জিনাকে আমার বুক থেকে ছিনিয়ে নিলে খোদা, ছিনিয়ে নিলে। মর্জিনা, মর্জিনা। শান্ত হন উজির সাহেব, শান্ত হন। বলুন জাহাপনা, বলুন এখন যে আমি কি করব? কেমন করে আমার মা মর্জিনাকে পাবো জাহাপনা? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যে দুষ্ট দলেরা মর্জিনাকে ধরে নিয়ে গেছে তাকে ধরে এনে আমি আপনার নিজ সম্মুখে হত্যা করব। তাই যেটা হয় জাহাপনা। আর করতে হবে না জাহাপনা, তার করতে হবে না। আমি সেই পিতা, ডাকাতগুলোকে হত্যা পিতা। করে মর্জিনাকে মর্জিনা। উদ্ধার করেছি জাহাপনা। পিতা, এই নৌজন্দ যদি না থাকতো, তাহলে যে আপনি আপনার মর্জিনাকে আর ফিরে পেতেন না পিতা। তাই তো ভাবছি মা, এই যুবককে কি দিয়ে যে পুরস্কার দেওয়া যায়। বলো বলো যুবক, জাহাপনা, কি বা তোমার নাম, আর কি বা তোমার পরিচয়, আর কি বা আমার কাছে তোমার চাওয়া আছে?
তুমি যা চাইবে তাই দিয়ে তোমাকে আমি খুশি করব। জাহাপনা, আমার নাম কাজল, আমি আশ্রয়হীন, দয়া করে আমাকে একটু আশ্রয় দিলে আমি খুশি হতাম জাহাপনা, আমি খুশি হতাম। তাই দেওয়া হবে যুবক। আজ হতে শুধু আশ্রয় না, আজ হতে হবে তুমি আমার প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো সেই দায়িত্ব পালন করতে জাহাপনা? পারবে যুবক, তুমি পারবে, কারণ মা মর্জিনাকে উদ্ধার করে যে শক্তির ফল তুমি আমাকে দেখাচ্ছো, তাই তো সেই প্রশংসা না করে পারছি না। তুমি পারবে সেই সেনাপতির কাজ চালাইতে। জাহাপনা। উজির সাহেব, চলুন এবার ওদের বিশ্রামের ব্যবস্থা করি। তাই চলুন জাহাপনা, চলো মা মর্জিনা। হ্যাঁ তাই চলো চলো বাবা। ওজির সাহেব। চলো উজির সাহেব। কিন্তু হয়তো হবে সে কোনো রাজপুত্র, কিন্তু তার মাঝে যে আমি কখন হারিয়ে গেছি আমি যে নিজেও বুঝতে পারছি না। তাকে যেভাবেই হোক আমার হাতের মুঠো তাকে আনতেই হবে।
দেখিলে পরে ও কন্যা প্রাণে যে বাজবে না ও কন্যা প্রাণে যে বাজবে না 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 মর্জিনা মর্জিনা তুমি আমাকে ভুলে যাও তোমার রূপে আমি বন্ধু ও বন্ধু হইয়াছি উদাসী ও বন্ধু হইয়াছি উদাসী চিরজীবন থাকবো হয়ে ও বন্ধু হয়ে তোমার দাসী ও বন্ধু হয়ে তোমার দাসী তোমার প্রেমে ডুরে কন্যা ও কন্যা মাকে বেদনা ও কন্যা মাকে আমি যে সত্যি তোমাকে বেদনা ভালোবাসি অন্য ফুলের বুমুর আমি ও কন্যা কারিয়ানি না ও কন্যা কারি নানিও না ফুলেতে মোহর আসে ও বন্ধু মধুর লাগিয়া ও বন্ধু লাগিয়া তেমনি আমি রাখছি মধু ও কাজল তোমার লাগিয়া ও বন্ধু তোমার লাগিয়া মর্জিনা তুমি এই কথা বলো না মর্জিনা তুমি হয়তো জানো না আমাকে যে একজন ভালোবাসে মর্জিনা সে জানতে পারলে সে খুব দুঃখ পাবে মর্জিনা সে সে যে আমাকে আমি যে তোমাকে ভালোবাসি বলো বন্ধু বলো হ্যাঁ আমাকে তুমি হেতে এইভাবে হারিয়ে দেবে না আমার ভালোবাসা তুমি তোমার বুকের স্থানে ঠাঁই দেবে মর্জিনা হে কি রেখা রেখা কথা বলো রেখা বলো রেখা কি হয়েছে তোমার বন্ধু, বলো রেখা তুমি এখানে উঠো রেখা বসো, তুমি দাঁড়িয়ে আমি ওর কথা বলো জন্য- রেখা তুমি এখানে বসো আমি ওর জন্য পানি নিয়ে আসছি ঠিক আছে মর্জিনা যাও রেখা দাঁড়িয়ে কথা বলো রেখা বলো বলো তোমার কি হয়েছে রেখা আমি কি করব রেখা রেখা কোথাও আমি এখন কি করব হোগো খুদা তুমি আমাকে একটি পথ দেখিয়ে দাও খুদা বন্ধু মর্জিনা। এই নাও পানি রেখা এই নাও পানি রেখা পানি পান করো রেখা উঠো দাঁড়িয়ে পানি পান করো রেখা
বন্ধু রেখা ওঠো রেখা, ওঠো রেখা, দাঁড়িয়ে কথা বলো রেখা। বলো বলো রেখা, বলো রেখা, তোমার কি হয়েছে রেখা? আমি ভাবতে পারছি না বন্ধু, এ কি স্বপ্ন নাকি সত্যি? রেখা, এটা যে তোমার ভুল ধারণা রেখা। প্রাণবন্ধু রেখা, তুমি মরে দুঃখ দিও না, তুমি মরে দুঃখ দিও না, তুমি মরে দুঃখ দিও না। বলো রেখা, তোমার কি হয়েছে বলো। বন্ধু রে তুমি মরে দুঃখ দিও না। রেখা, রেখা, এটা যে তোমার ভুল ধারণা রেখা। ছিলাম আমি রাজগণনা, রেখা, বানাইলা পথের বহুলা, রেখা, অভাগীরে আনকা দায়ো না। না না রেখা, এটা যে তোমার ভুল ধারণা রেখা। পাশে কে আইছে তোমারে? অভাগীরে আনকা দায়ো না, অভাগীরে বেশ উত্তর চলা বলো, উত্তরে কার ধরে পার করবো এটা কথা কই না। রেখা, প্রাণ বন্ধু রে তুমি মরে দুঃখ দিও না। রেখা, এইটা যে তোমার ভুল ধারণা রেখা। তুমি এসব কি বলছো রেখা? তুমি এসব কি বলছো? আমি যে ঠিকই বলেছি বন্ধু, কারণ ফুল গাছ থাকলে সেখানে ভ্রমর না বসে যে পারে না বন্ধু। আমার যে বড্ড ভয় হয় বন্ধু, আমার মনে হয় আমার সম্মুখে এক ঝমট অন্ধকার আমার দিকে তেয়ে আসছে। রেখা, এটা যে তোমার ভুল কল্পনা রেখা। তবু তবু যে আমার তোমাকে হারানোর ভয় হচ্ছে বন্ধু। না। চলো বন্ধু চলো, রেখা। আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। চলো তাই চলো বন্ধু। রেখা, তাই চলো। করতে পারছি না খোদা, নবাব মহিষী হয়েও আজ আমি অন্ধকার কারাকক্ষে বন্দী হয়ে আছি। এই জালিমরা হ্যালো। আমাকে আজ আমার নিজের সন্তানকে ওদের ভয়ে আমি দূরে সরিয়ে রেখেছি খোদা। ওগো খোদা, আমি চাই না এই জীবন, এর চাইতে যে আমার মৃত্যু অনেক ভালো। মৃত্যু নয় আমি জান, আপনি পাবেন মুক্তি। মুক্তি? কে কে আমাকে মুক্তি দিবে বাবা? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব আমি জান। পারবে? হ্যাঁ, তুমি আমাকে মুক্ত হ্যাঁ, আমি করতে? পারবো। এই চার দেয়ালের মাঝ থেকে তুমি আমাকে নিয়ে যেতে পারবে তো? শাস্তির ভয়ে কর্তব্য অবহেলা করতে পারি না আম্মা আমি জান। যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার কর্তব্য কাজ আমি পালন করেই যাব আম্মি জান। ইব্রাহিম, তাহলে তাহলে আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো, তা- নিয়ে চলো। তাই চলুন আম্মি জান, তো করে নিয়ে যেতে। তাহলে আমাকে নিয়ে চলো। তাই চলুন আম্মি জান। কে কে তুমি আমার কারাগারে প্রবেশ করেছো?
উজির সাহেব। কে কে তুমি আমার কারাগারে প্রবেশ করেছ কোন অধিকারে? আমি এসেছি মানুষের অধিকারে। এবারে বলুন আমার পথ ছাড়বে কিনা? সাবধান দুষ্ট, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকেও বন্দী করতে বাধ্য হব। আমাকে বন্দি করবে? আমাকে বন্দি করার মতন বীর এই রাজ্যে একটিও নেই। উজির সাহেব, আজ রাজ্যের লোভে ওই শিশু কামালকে করেছেন রাজ্য হারা, আর বেগম সাহেবাকে করেছেন বন্দি, আর ওই নিরহ কদম আলীকে বুকে পাথর চাপা দিয়ে ওই কারাগারে নিক্ষেপ করেছেন। তাই আমি কালিখা চুপ করে বসে থাকবো না, ওই সিংহের মতো গর্জে উঠবো, আর ওদের সবাইকে মুক্ত করে নিয়ে যাব, আর আপনাদের মতন জালিম শয়তানদেরকে ওই কারাগারে বন্দী করব। কালিখা, তোমাকেও রেহাই দেব না কালিখা। কার বহুতের কত শক্তি! কালিখা, বই পাবেন না উজির সাহেব। আজ আপনাকে আমি হত্যা করব না, হত্যা করব সেই দিন যেদিন আপনাদের অত্যাচার শেষ পর্যায়ে দাঁড়াবে। এসুন আম্মি যান, চলো বাবা, আমরা তাই চলো। এসুন। ও গোকে কোথায় আছো? ওই শয়তান কালিখা বেগম সাহেবাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। একদিকে সুন্দরী রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা, এবার আমি কোন দিকে পড়ি খোদা? বলো বলো খোদা বলো। একই বন্ধু, তুমি একা একা এখানে কি ভাবছো বন্ধু? ভাবছি ভাবছি অনেক কথা মর্জিনা। একটি মাঝি দুইটি নৌকা কেমনি চালায় মর্জিনা? প্রয়োজন হলে একটি নৌকা তুমি পানিতে ডুবিয়ে দিবে। না, ওই দুইটি নৌকা যে মাঝির অনেক মূল্যবান, তাই তো ভাবছি শেষে জানি ওই মাঝি দুই নৌকার মাঝি পরে মরে যায়। বলো গো শুন দহরি কন্যা, ও কন্যা বলো নায়া মহারে, ও কন্যা বলো নায়া মারে। বলো বন্ধু, কি বলতে চাচ্ছ তুমি? মর্জিনা, কিন্তু আমাকে তুমি তাড়িয়ে দাও। একটি মাঝি দুইটি নৌকা
কন্যা চালাবে কে মোহনে ও কন্যা বলি যে তোমারে বারবার বলছি আমাকে তুমি তাড়িয়ে দিও না, আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধু। মর্জিনা মর্জিনা কি হতে পারে না মর্জিনা না মর্জিনা মর্জিনা জানি গো শুন দহরি কন্যা ও কন্যা বলি যে তু মারে ও কন্যা বলি যে তোমার না মর্জিনা কহরে করলে হরণ ও কন্যা আমার পরাণ খানি ও কন্যা আমার পরাণ খানি বলো বলো বন্ধু। রেখা তুমি মোরে দুঃখ দিও না, তুমি মোরে দুঃখ দিও না, তুমি মোরে দুঃখ দিও না। মর্জিনা শোনো মর্জিনা, তুমি শুনবে না কিন্তু না তুমি মোরে দুঃখ দিও না। তোকে ভালোই বলে বলছি এখান থেকে সরে যা। তোমার আশায় সবই গোছে রে, কলঙ্কিনী হয়ে গেলাম, দুঃখ তুমি মোরে দুঃখ দিও না, তুমি মোরে দুঃখ দিও না। শোনো মর্জিনা, রেখা রেখা দুঃখ দিও মর্জিনা আমাকে রেখার কাছে যেতে দাও মর্জিনা আমি থাকতে
মর্জিনা তুমি তুমি আমাকে রেখার কাছে যেতে দাও। সর্বনাশ আমার আশা আর রেখা। নৈরাশ কইরো না। রেখা রেখা মর্জিনা তুমি আমাকে রেখার কাছে যেতে দাও। আমার আশা নৈরাশ কইরো না, আমার আশা আর নৈরাশ কইরো না। শোনো মর্জিনা, তুমি মোরে দুঃখ দিও না। মর্জিনা তুমি কি করছো? মর্জিনা তুমি কি করছো? যাহা নীলে গো রেখা রেখা প্রেম করিয়া পড়বে ফের, শেষে কাহারলে এ দুঃখ যাবে না। মর্জিনা শেষে কাঁদিলে দুঃখ যাবে না, শেষে কাঁদিলে এ দুঃখ যাবে না। শোনো মর্জিনা, তুমি মোরে দুঃখ দিও না। মর্জিনা তুমি কি করছো? মর্জিনা মর্জিনা তুমি ছেড়ে দাও। রেখা রেখা মর্জিনা এমনি কথা রাহা, এক মহারাতে মর্জিনা এভাবে পারলে তো আমি মরে যাবো। মর্জিনা শেষে কাঁদিলে এ দুঃখ যাবে না। রেখা 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 শেষে মর্জিনা কাঁদিলে এভাবে অত্যাচার করা ঠিক না। মর্জিনা দুঃখ যাবে না, শেষে কাঁদিলে এ দুঃখ যাবে না। শোনো মর্জিনা, তুমি মোরে দুঃখ দিও না। না 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 রেখা তুমি ভুল করেছো। রেখা আমি কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাব না। রেখা না বন্ধু না, ফুল গাছ থাকলে সেখানে যে ভুমুর না বসে,